আচ্ছা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমরা কিছু কথাবার্তা একটু বলে নিতে চাই, কারণ আসলে ইয়োগার বিষয়ে যে বলছিলাম যেটা, যে আমাদের অনেকের অনেক রকম ধারণা আছে। যেরকম আমাদের ছেলেদের ভেতর যেটা হয় যে কাউকে ইয়োগার কথা বললেই না কেমন একটু নাক ছিটকায়, মনে করে যে ইয়োগা মনে হয় শুধু মেয়েদের জন্য আর কি ব্যায়াম, এবং এটা শুধু স্লিম হওয়ার জন্য ব্যবহার করে। সো এটা কিন্তু মোস্ট কমন ধারণা। আমি যখন লাইভগুলো করি এরকম ধরনের কমেন্টগুলোও আসে দেখি। তো ফার্স্টে আমি কিছু থিওরি বলে নিয়ে তারপর শুরু করি, তাহলে সবার জন্য খুব ভালো হবে। আমাদের প্রথম আসলে জানা উচিত যে আমরা যে জিনিসটা করতেছি, ইয়োগা জিনিসটা আসলে এটা কি, এর ভেতর কি আছে, কেন আমরা এই যে মানে সকালবেলা উঠে এতগুলো মানুষ অল্প অল্প রোদের ভেতরে এভাবে কেন বসলাম আর কি। তো ফার্স্টে আমি শব্দটা থেকেই আসবো যে ইয়োগা। ইয়োগা ইংলিশে বলা হচ্ছে ইয়োগা, সংস্কৃতে বলা হয় যোগ, আর বাংলা এটাকে আমরা কি বলি? যোগ। আমরা যেরকম এই যে অঙ্ক যোগ করি 2+2=4, তারপর 4+4=8, এরকম কিছু অঙ্ক যোগ করে যেরকম একটা সংখ্যা পাই, এক্ষেত্রেও কিন্তু যোগ করা হয়। এক্ষেত্রে আমরা কি যোগ করি? এই যে দেখতে পাচ্ছেন এটা কি, আমার শরীরটা দেখতে পাচ্ছেন, এটা তো মানে অস্বীকার করার কোনো কারণ নাই যে আমাদের একটা শরীর আছে, বা আপনাদের সবারও শরীর আছে, এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই। সো আমাদের একটা শরীর আছে, এই শরীরের ভেতর যে একটা মন আছে এটাও তো সত্যি। তারপরে যে আমাদের যে মস্তিষ্ক রয়েছে, আমাদের জ্ঞান বুদ্ধি, এগুলো তো মানে অস্বীকার করার কিছু নাই। সো এক্ষেত্রে কি করা হয় যে ইয়োগা বা যোগ, এই যে আমাদের দেহ, মন, মস্তিষ্ক যা কিছু বলি, তারপর আমাদের বুদ্ধি, জ্ঞান, সব কিছু এক জায়গা করার নামই হলো ইয়োগা বা যোগ। এখন আপনারা বলতে পারেন যে আমাদের বডি, মন সব তো একসাথে রয়েছে, এটা আবার একসাথে করার কি হলো, আবার কি শিখবো এটার। এখন ধরেন আমি যে অবস্থানে রয়েছি, আমি যদি এখন চাই যে ধরেন উসাইন বোল্টকে যখন আমরা দেখি যে কত জোরে দৌড়াচ্ছে, মাইকেল ফেলপস কত সুন্দরভাবে সাঁতার কাটতেছে, আর আমি যদি এখন হঠাৎ করে এরকম করতে যাই, আমি কিন্তু করতে পারবো না। এক্ষেত্রে কি হচ্ছে, আমার মনটা চাচ্ছে ওরকম হইতে। আমি যখন সিনেমাতে কোনো কিছু দেখি, হিরোদের দেখি, আমার মন চাচ্ছে আমি যদি ওরকম ফাইট করতে পারতাম, ওরকম জোরে দৌড়াইতে পারতাম। কিন্তু যখন প্র্যাকটিক্যাল লাইফে আমরা যখন যাই, তখন কিন্তু আর হয়ে ওঠে না। সো কি হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে তখন কিন্তু সাপোর্ট দিচ্ছে না, কারণ কি আমার বডিটা তখন রেডি না। আমার মন চাচ্ছে কিন্তু আমার শরীর রেডি না। আবার দেখেন, আমরা ছোট থেকে সবাই পড়াশোনা করে আসছি, তো কি হতো যে আমরা কিন্তু জানি যে আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে যদি রুটিন করে পড়ি, সুন্দর করে কিন্তু সবার মানে পড়াটাও শেষ হবে এবং পরীক্ষাটাও কিন্তু সুন্দর হবে। এটা কিন্তু সবাই জানি আমরা। তারপর ধরুন কাজের ক্ষেত্রেও আমরা কাজগুলো কিন্তু জমাতে থাকি, যে না না সময় আছে, তো এখন 1 মাস সময় আছে, 15 দিন সময় আছে, আমরা পরে যে করব, থাক না। আমাদের দেহ আর মনের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হলো আমরা সবসময় কমফোর্ট জোনে থাকতে চাই, মানে আরামায়েশের ভিতর থাকতে চায়, ঝুট ঝামেলা এড়াই চলতে চায়। তো দেখেন কি হচ্ছে, আমরা এই যে যখন কঠিন কোনো জিনিস সামনে পড়ে, মনে হয় যে ওটা কঠিন, আমরা ওটা অ্যাভয়েড করতে থাকি। ফলে কি হয়, সময়ের সাথে 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 যখন একদম দেওয়ালে পিঠ থেকে যায়, তখন দেখেন সব একদম মগজ ভর্তি করা শুরু করি, বা কাজ যেগুলো জমা থাকে সেগুলো দেখা যায় তখন তাড়াহুড়ো করে করতে থাকি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আপনার বুদ্ধি কিন্তু বলে দিচ্ছে যে আপনার এইভাবে কাজ করা উচিত, বা আমি যদি এইটা করি আমি কিন্তু সুস্থ থাকবো বা ভালো থাকবো, আমি যদি এইটা খাই এটা কিন্তু আমার ক্ষতি। অ্যালকোহলের বিষয় যেরকম আমরা সবাই জানি কিন্তু ক্ষতি, তারপরেও দেখা যায় যে অ্যালকোহলের প্রতি মানে অনেকেই কিন্তু জেনে শুনেও এটা নিজের ক্ষতি করে ফেলি। তাহলে কি হচ্ছে, আমার বুদ্ধি কিন্তু সবসময় আমাকে বলে দেয় কোনটা ভালো বা মন্দ। আমাদের এই যে দেহ বা মন, এইগুলোকে আমরা ঠিকমতো কন্ট্রোল করতে পারি না। যেটা হওয়া উচিত ছিল কি, আমাদের শরীর এবং মন আমাদের বুদ্ধি দ্বারাই নিয়ন্ত্রিত হবে, কিন্তু উল্টা কি হয়, আমরা আমাদের মনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে যাই। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? ইয়োগার ভেতর মানে জিনিসগুলো এমনভাবে সাজানো, এই যে আমরা যে দেহর কথা বলতেছি বা মনের কথা বলতেছি, এগুলো আস্তে 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 কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। এখন এটা যে যত প্র্যাকটিস করবে, তার নিয়ন্ত্রণের ক্ষমতা তত বেশি চলে আসে। আর যাই হোক, এইটুকু বুঝলাম যে ইয়োগা মানে হলো আমাদের যা কিছু আছে সব কিছু একসাথে যোগ করা। এবার আসবো যে ইয়োগার ভেতর কি কি পার্টগুলো আছে। ইয়োগাকে অনেক সময় দেখা যায় বলা হয় যে অষ্টাঙ্গ যোগ। আপনারা অনেকে শুনেছেন এটা, যে অষ্টাঙ্গ যোগ। এখন এই অষ্টাঙ্গ যোগের ভেতর কি কি আছে আমি একটু নামগুলো বলে দেই, আপনাদের সবগুলো মনে রাখার দরকার নেই, যেগুলো মনে রাখার দরকার আমি আলাদাভাবে বলে দিব।
অষ্টাঙ্গ যোগের ভিতর প্রথম পার্টটা না আমি পরপর 8টা নাম বলে দিই। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। অনেক কঠিন কঠিন নাম আছে। এর ভেতরে না 5টা মেনটেন করা একটু কষ্ট। এই যে 8টা বললাম, 5টা মেনটেন করা খুব কষ্ট। এরকম সবসময় সত্যি কথা বলতে হবে, অনেস্ট থাকতে হবে, তারপরে আপনার খাবার দাবারের একটা বিষয় আছে, নিরামিষ খাবার, অনেক কঠিন, মানে একটু কঠিন নিয়মকানুন। সো ওগুলো আমরা বাদ দেই। যে 3টা আমরা সবাই মেনটেন করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি, সেই 3টা আমরা একটু আলোচনায় নিয়ে আসি। প্রথমটা হলো আপনার প্রাণায়াম। প্রাণায়াম জিনিসটা কি? প্রাণ শব্দের অর্থ বায়ু। এই যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, এইটারই বিভিন্ন রকম আপনার ব্যায়াম আছে। এবং শুধু যদি কেউ যদি প্রাণায়ামগুলো করে, তাহলে আমাদের শরীরে যত ধরনের রোগ হয় তার 80% থেকে আপনি মুক্ত থাকতে পারবেন শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের ব্যায়াম দিয়ে। ইভেন ক্যান্সারের যে ট্রিটমেন্ট করা হয় আশ্রমগুলোতে, এই প্রাণায়াম দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করা হয়। তাহলে কি হচ্ছে যে আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম দ্বারাই আমাদের শরীরের 80% রোগ কিন্তু আমরা ওগুলো থেকে দূরে থাকতে পারি। নাম্বার 2 আসে হলো আপনার আসন। এই যে বিভিন্ন রকম দেখেন যে আঁকায় বাঁকায় আমরা যে বসে থাকি, বিভিন্ন যে পশ্চারগুলো, এগুলো হলো আসন। এখন আসনের সংজ্ঞায় যেটা বলা হয় যে কোনো একটা পশ্চারে আপনি যদি ধীর স্থিরভাবে সুখপূর্বক কোনো একটা পশ্চারে সুখপূর্বক অবস্থানের নাম হলো আসন। তো এখন এই যে আপনারা যে দেখেন যে বিভিন্নভাবে যে আমরা বসে থাকি, এগুলোতে কি আসলে কি সুখ হয়? প্রত্যেকটাতে কিন্তু আসলে কষ্ট হয়। তাহলে সুখের বিষয় কেন বলা হলো সংজ্ঞাতে? ব্যাপারটা হলো আমরা যখন আসনে থাকব, তখন হলো আমাদের ব্রিদিংটা স্মুথ হতে হবে, যেটা আমাদের ভিডিওগুলোতে, ইউটিউব ভিডিওগুলোতে অনেক জায়গায় মিসিং থাকে বিষয়টা। ব্রিদিংটা সবসময় স্মুথ হতে হবে, আপনার শরীরে যতই কষ্ট হোক। আর একটা কী হয়, আমাদের কষ্ট হইলে দেখবেন চোখ মুখ এরকম ভাঁজ করে ফেলি, মানে মাথায় একটা প্রেশার নিয়ে নিই। এইটা করা যাবে না। শরীরে আমার যত প্রেশার থাকুক, আমার ফেস নিউট্রাল, আমি ব্রেনে কোনো প্রেশার দেবো না। আমি মাটিতে হলে আমি দেখাতাম, অনেক সময় আমাদের ঘায়ে গোতা লাগলে কী হয়, আমরা দেখেন হাতটা কেটে গেলে আমরা চোখ মুখ কিন্তু ঘুচায় ফেলি। বা যখন আমাদের উপর মেন্টাল বিভিন্ন অ্যাটাকগুলো আসে, কেউ বাজে কথা বলে, আমাদের কিন্তু চোখ মুখ এরকম দেখবেন ভাঁজ হয়ে আসে। তো এক্ষেত্রে আমরা কি করব, যে আমরা যে আসনগুলোতে থাকি আমাদের কিন্তু কষ্ট হবে, একটু কষ্ট হবে। আপনার সবাই যেহেতু ফিট, আপনাদের তো কষ্ট কম হবে, কিন্তু একটু কষ্ট কম হবে, কিন্তু ওইটা ব্রেনে নেওয়া যাবে না। আপনার যাই হোক খুব ওইটা সহ্য করে নেবেন, এবং ব্রিদিংটা অলওয়েজ স্মুথ রাখতে হবে। খুব আস্তে আস্তে আমরা নেব, খুব আস্তে আস্তে ছাড়বো। তাহলে আমাদের গেল প্রাণায়াম, গেল আসন, গেল। 3 নম্বর যে পার্ট, মেডিটেশন বা ধ্যান, এটা এই পার্টটাতে একটু আসি। এটা অনেকে মনে করে যে চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকা, অনেকে মনে করে হয়তো এরকম বসতে 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 হয়তো উপরে উঠে চলে যাবে, এরকম কোনো কিছু হয়তো মেডিটেশন। অ্যাকচুয়ালি মেডিটেশনটা হলো আমাদের মনটাকে নিয়ন্ত্রণের জন্য মেইনলি। কারণ আমাদের এই শরীরের ভেতর যতগুলো পার্ট আছে, সবচেয়ে স্ট্রং কোনটা জানেন? সবচেয়ে শক্তিশালী হলো মন। এই যে মনটা চাইছে বলেই কিন্তু আমরা এই পর্যন্ত চলে আসছি, বা এই যে যা কিছু করতেছি এটা কিন্তু মনের একটা চাহিদা আছে বলেই করতেছি। এখন এই মনের মানে যে পাওয়ার, এটার কিন্তু শেষ নাই। এখন ব্যাপার হলো যে এই পাওয়ারটাকে আমরা কোন দিকে ডিরেকশন দেব? পজিটিভ দিকে ডিরেকশন দেব নাকি নেগেটিভ দিকে ডিরেকশন দেব? আমরা যদি মনটাকে ঠিকমতো কন্ট্রোল না করতে পারি, এটা ঠিক আমাদের ডিস্ট্রয় করে। আর যদি এটা আমরা পজিটিভ দিকে ডিরেকশন দিতে পারি, এটা কিন্তু আমাদের দিনের পর দিন উন্নতিতে নিয়ে যায়। যেমন এটা বোঝানোর সময় আমি একটা উদাহরণ দেই, হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে। যেরকম ধরেন আপনারা তো সবাই মানে করেন, গান চালানো অভ্যাস আছে, বা গান বা গ্রেনেড, এটা কিন্তু আমরা যারা এই যে পুলিশ বাহিনীর ভাইয়েরা আর কি, আমরা কিন্তু ভালোর জন্য ইউজ করি। এখন এই যে এটা কিন্তু খুব একটা স্ট্রং একটা জিনিস, বন্দুক বা গ্রেনেড এটা। এখন এটা যদি খারাপ কারো হাতে পড়ে, দেখেন একই জিনিস আপনাদের হাতে যখন পড়ছে আপনারা কিন্তু প্রোটেকশনের জন্য ইউজ করছেন, আবার খারাপ কারো হাতে যখন চলে যায় তখন কিন্তু এটা তারা খারাপ কাজে ইউজ করে। মনের বিষয়টাও এরকম। আমরা এটাকে ট্রাই করব এই যোগার মাধ্যমে, জিনিসগুলো বোঝার মাধ্যমে এই মনটাকে পজিটিভ থেকে ডিরেকশন দেওয়ার। এটা আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের উন্নতি তত বেশি হতে থাকবে। এখন আসলে এগুলো থিওরিটিক্যালি বলে অতটা বোঝা যায় না। এখন আমরা আস্তে 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 প্র্যাকটিসে নামবো। আই হোপ আপনারা সবাই এনজয় করবেন। তো ফার্স্টে আমরা যোগার যে ছোট্ট
কয়েকটা রুলস আমি বলে নেই। প্রথম যে রুলস, আপনি আজকের পরে মানে এই সময়ের পরে ইয়োগা করেন বা না করেন, যে জিনিসটা মেনটেন করবেন সেটা হলো মেরুদণ্ডটা সোজা রেখে বসতে হবে। এখন যখনই মেরুদণ্ড সোজা রেখে বসতে বলা হয়, সবাই দেখা যায় কি সবাই দেখা যায় যে খুব টান টান হয়ে বসে পড়ি। আমরা কিভাবে বসে পড়ি? এরকম টান টান হয়ে বসে পড়ি। কিন্তু আসলে কি আমাদের মেরুদণ্ড সোজা? আমাদের মেরুদণ্ড কিন্তু পুরোপুরি সোজা না, আমাদেরটা কিন্তু কার্ভ হয়ে থাকে একটু। তাহলে আমরা সোজা বসা বলতে কিভাবে বোঝায়? আপনারা সিম্পলি বসবেন, সবাই বসে রয়েছেন, ঠিক আছে, ওকে, সিম্পলি এরকম বসলেন, পা যেরকম থাকবে থাকুক, অসুবিধা নেই। জাস্ট আমাদের লাম্বার পার্ট, যেটা আমাদের এই যে মেরুদণ্ডের নিচের 5টা হাড় আছে, ওটাকে লাম্বার কশেরুকা বলা হয়। ওই যে নিচের পার্টটাকে, এই যে পেটের এই অংশটা একটু ঠেলা দিয়ে বসবেন। দেখেন এই যে সোজা বসলাম এরকম না, একটু আমরা ঠেলা দিয়ে বসবো, তাহলেই কিন্তু আমাদের মেরুদণ্ডটা পারফেক্ট পশ্চারে চলে আসে। এখন কথা হলো, কেন মেরুদণ্ড সোজা রাখতে হবে? আমি বাঁকায় বসলে কি হয়েছে? আমাদের গায়ে তো সবার অনেক জোর, মেরুদণ্ড এরকম করে বাঁকায় বসলাম, সমস্যা কি? আমি যে হাত উঁচু করতেছি, কথা বলতেছি, বা এই যে আপনাদের দিকে তাকাচ্ছি, এই যে কমান্ডগুলো, এই কমান্ডগুলো কোথা থেকে আসতেছে? আমার ব্রেন থেকে আসতেছে। কমান্ডগুলো যখন ব্রেন থেকে নামে, ব্রেন থেকে নেমে আমাদের কিন্তু এই যে মেরুদণ্ডের ভেতর দিয়ে স্পাইনাল কর্ড নেমে গেছে, এইগুলোর ভেতর দিয়ে কিন্তু এই যে কমান্ডগুলো আসতেছে বলে নড়াচড়া করতেছে। এখন আমার স্পাইনাল কর্ড যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, দেখা যাবে আমার এই হাত আর নড়বে না, বা আমার কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, আমার শরীরের বিভিন্ন পার্টের সমস্যা হবে। তার মানে কি, আমি যদি মেরুদণ্ডটা বাঁকায় বসি, আমার কিন্তু স্পাইনাল কর্ডে কিন্তু প্রেশার পড়ে। ইনস্ট্যান্ট আপনারা প্রবলেমটা বুঝবেন না, কিন্তু লং টার্মে যে ছোট্ট ছোট্ট করে প্রবলেমগুলো জোড়া হতে হতে বড় আকারে দেখা দেয়। এই যে আমাদের শরীরে বিভিন্ন রকম যে রোগ তৈরি হয়, এটার কিন্তু অন্যতম কারণ আমরা মেরুদণ্ড সোজা রেখে বসি না। আমরা দেখেন কম্পিউটারে বসে কাজ করি, বা স্কুলেও বসতে 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 আস্তে আস্তে পূজা হয়ে যায়। পড়াশোনা করতেছিলাম, পূজায় বসতেছি। আমাদেরকে কিন্তু কেউ মানে ছোটো থেকে এরকমভাবে বলে দেয়নি যে মেরুদণ্ডটা কীভাবে সোজা রাখতে হবে। অনেকে বলে যে সোজা হয়ে বসো, কীভাবে রাখতে হবে এটা কিন্তু আমাকেও ওরকমভাবে বলা হয়নি। যখন আমি ইয়োগার ভেতর পড়াশোনা করতে গেলাম, তখনই এই ব্যাপারগুলো আমার কাছে ধরা পড়লো, যে কেন আমি দিনের পর দিন আমি আস্তে আস্তে উইক হচ্ছি, কেন আমার এই রোগগুলো হচ্ছে। যখনই আপনি মেরুদণ্ড সোজা করে বসলেন, দেখেন একটা আলাদা একটা মানে দেখতেই কিন্তু ভালো লাগে, ওইটা একটা এনার্জির একটা ফ্লো তৈরি হয়। আপনি যখনই এটা ভাঙবেন, এনার্জির ফ্লোটা কিন্তু নষ্ট হয়। সো আপনাদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট, আপনারা চেয়ারে বসেন বা যেখানেই বসেন, আমরা মেরুদণ্ডটা একটু সোজা রেখে বসবো। এবার আমরা কাজের দিকে আগাই, কথা অনেক হয়ে গেল। আমরা ফার্স্টে যাব হলো প্রাণায়ামে। প্রাণায়াম কি বললাম? আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এবং প্রথম যে প্রাণায়ামটা, এটার নাম হলো ভস্ত্রিকা প্রাণায়াম। নামগুলো একটু কঠিন, আপাতত মনে না রাখলেও চলবে। তো ভস্ত্রিকা প্রাণায়ামটা আমার যে পার্টনার আছে শামা, ও করে দেখাবে, খুব ইজি, আপনারা সবাই করতে পারবেন। বেনিফিটগুলো সব আমরা বলে দেব, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, সবাই কিন্তু মেরুদণ্ড সোজা রাখতে হবে। এখন অনেকজনকেই দেখছি যে একটু পূজা হয়ে বসেছে, একটু সোজা, হ্যাঁ, আরও সোজা করতে হবে, টান টান করে বসতে হবে। কারণ এটার ফলে কিন্তু আমাদের ব্যাক পেইনের সৃষ্টি হয়, অনেকের হাড় বেড়ে যায়। তো সবাইকে মেরুদণ্ড সোজা রাখতে হবে। আমি একটু যে ঠিক করে দেই, এক্সারসাইজ। সো কী করবেন? আমরা ফুসফুস ভরে শ্বাস গ্রহণ করব। যতটুকু শ্বাস গ্রহণ করেছি, সম্পূর্ণ শ্বাস আমরা নাকের মাধ্যমে ছেড়ে দেব। ঠিক আছে? কি বলেছি আমি? আমরা ফুসফুস ভরে শ্বাস গ্রহণ করব। যতটুকু শ্বাস গ্রহণ করেছি, আমরা নাকের মাধ্যমে ছেড়ে দেব। আমি একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। আপনারা কি আওয়াজটা শুনতে পেরেছেন? সো এরকম হচ্ছে আওয়াজ দিয়ে করতে হবে, এটাকে আমরা স্বাভাবিক গতি বলি। সো আমরা সবাই করবো। আপনারা এখন যে আসনে বসে আছেন, সেই আসনের নাম হচ্ছে সুখাসন। সো আপনারা এই সুখাসনে বসে প্রাণায়ামটা করতে পারেন। তো আমি এখন সিদ্ধাসনে বসবো। সিদ্ধাসন হচ্ছে এই যে আমার পায়ের যে গোড়ালি,
আমার এটা বাম পায়ের গোড়ালি আমার ডান পায়ের এই যে জয়েন্ট পয়েন্টের কাছে রাখবো, আর ডান পায়ের গোড়ালিও আমার জয়েন্ট পয়েন্টের কাছে চলে যাবে। ঠিক আছে? আর শর্ত হচ্ছে মেরুদণ্ড সোজা, আপনার মেরুদণ্ডকে সোজা করতে হবে। তো সবাই হচ্ছে চোখ বন্ধ করবেন। আমি চোখ বন্ধ করতে বলছি এই কারণে, আমরা কিন্তু চোখ খুললে আশেপাশে সব কিছু দেখতে পাচ্ছি, আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি। আর চোখ বন্ধ করলে আপনি নিজের দিকে কনসেন্ট্রেশন ক্রিয়েট করতে পারবেন। আর যখন আপনি ব্রিদিং নিচ্ছেন তখন চিন্তা করতে হবে আপনি পজিটিভ এনার্জি গ্রহণ করছেন, আর যখন আপনি ছেড়ে দিচ্ছেন তখন আপনি নেগেটিভ যত এনার্জি আছে সেগুলো আপনি ছেড়ে দিচ্ছেন শ্বাস ছাড়ার মাধ্যমে। পজিটিভ এনার্জি বলতে আমরা যে ন্যাচার থেকে পজিটিভ এনার্জি পাচ্ছি, আমরা যে গাছপালা থেকে আমরা যে অক্সিজেন পাচ্ছি, এটা কিন্তু আমাদের পজিটিভ এনার্জি। গাছপালা থেকে আমরা কিন্তু অক্সিজেন পাচ্ছি। সো এইটা চিন্তা করতে হবে যে আমরা পজিটিভ এনার্জি আমরা গ্রহণ করছি। নেগেটিভ এনার্জি বলতে আমাদের যত স্ট্রেস আছে, ডিপ্রেশন আছে, রোগ আছে, সেগুলো আমরা নাকের মাধ্যমে ছেড়ে দিচ্ছি। সো এই চিন্তা করতে হবে। তো এর আগেও বাবার সাথে বলেছে মাইন্ডটা আমাদের সব থেকে স্ট্রং। সো আপনি মাইন্ডটাকে যেভাবে পরিচালিত করবেন আপনার বডি আপনাকে সেভাবে পরিচালিত করবে। সো চলেন আমরা সবাই করি, জোরে জোরে শ্বাস নেব। আর ঠিক মাস্কটা খুলে নিতে মধ্যে বেটার হয়, তাহলে ঠিক মতো ব্রিদিং উইদাউট নিতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, সো কী করবেন? আচ্ছা, আমাদের হাত কীভাবে থাকবে? এই মুদ্রার নাম হচ্ছে জ্ঞান মুদ্রা। স্মৃতি শক্তি বৃদ্ধি করার জন্য এই মুদ্রা খুবই খুবই উপকারী। ঠিক আছে, কি বলেছে? স্মৃতি শক্তি বৃদ্ধি করার জন্য এই মুদ্রা খুবই উপকারী। সো আমরা হাতটা এইভাবে করে রাখবো, মেরুদণ্ড সোজা রাখবো, ফুসফুস করে শ্বাস গ্রহণ করবো। যতটুকু শ্বাস গ্রহণ করেছি সম্পূর্ণ শ্বাস আমরা নাকের মাধ্যমে ছেড়ে দেবো। সো এখন প্রথমে আমরা নিজেদের মতন করে 5 বার 5 টাইমস আমরা ব্রিদিং ব্রেথ আউট করবো, তারপর আমরা উপকারিতা করবো। সো সবাই করি। সবার চোখ বন্ধ। ওকে, রিল্যাক্স। আপনার কনসেন্ট্রেশন থাকবে কিন্তু আপনার নিচের দিকে, অন্য কোনো দিকে মাইন্ডটা নেওয়া যাবে না। কনসেন্ট্রেশন নিচের দিকে, ব্রিদিং ব্রেথ আউটের দিকে কনসেন্ট্রেশন রাখতে হবে। আচ্ছা, আমরা এখন এই ভস্ত্রিকা প্রাণায়াম করব। শ্বাস প্রশ্বাসের যত প্রকার রোগ আছে, শ্বাসকষ্ট, অ্যাজমা জাতীয় প্রবলেমগুলো দূর হয়, ব্রনকাইটিস দূর হয়। আপনার যদি মাইগ্রেনের প্রবলেম থাকে, যেরকম সারাদিন আমাদের মাথা ব্যথা হয়, রোদে তাকাতে গেলে মাথা ব্যথা হয়, অনেকেরই কম বেশি হয়। সো আপনাদের এই মাইগ্রেনের প্রবলেমগুলো দূর হয়ে যাবে। আর যদি আপনার অ্যালার্জি জাতীয় প্রবলেম থাকে, অনেকের রক্তে অ্যালার্জি থাকে, সো অ্যালার্জি জাতীয় প্রবলেম দূর হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফুসফুস অনেক বেশি ভালো থাকবে যদি আপনি ঠিক মতন ব্রেথ ইন ব্রেথ আউটের এক্সারসাইজটা করেন। সো আমরা সবাই এখন 15 বার করতে পারি। সো আমরা সবাই 15 বার করবো। তো সবাই শুরু করে দেন। চোখ বন্ধ থাকবে, কনসেন্ট্রেশন রাখবেন আপনার ব্রেথ ইন ব্রেথ আউটের দিকে, অন্য কোনো দিকে মাইন্ড নেবেন না। যে আপনি কাজ করছেন, ব্রেথ ইন ব্রেথ আউট থেকে কাজ করছেন, আপনি ওই দিকে কনসেন্ট্রেশন দেবেন। তো এইটা চিন্তা করা যাবে না যে আমার ওখানে কাজ আছে, ওর সাথে কথা বলতে হবে, মাইন্ডটাকে ডাইভার্ট করা যাবে না, নিজের দিকে কনসেন্ট্রেশন দিতে হবে। তো সবার চোখ বন্ধ এখন 15 বার
যতটুকু পারেন আরও একটু জোরে শ্বাস নিতে হবে। ওকে, সবাই সো প্রথমে যিনি করেছেন আজকে আমাদের প্রথম দিন, সো অনেকের একটু মাথা ছিমছিম করতে পারে, কারণ আমরা কি করি সবসময় ছোট ছোট ব্রেকিং দেওয়ার জন্য অভ্যস্ত। মাঝে মধ্যে এমন দেখা যায় আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটাই আমরা ভুলে যাই, ওইদিকে আমরা কনসেন্ট্রেশনই দিই না, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি। সো প্রথম যিনি করছেন একটু হালকা মাথা একটু ছিমছিম করতে পারেন, এটা খুবই স্বাভাবিক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্র্যাকটিস চালিয়ে যান, দেখবেন হচ্ছে কি আপনারা হয়তো বড় ট্যাক্স মতো করেছেন, সো আপনারা হচ্ছে কি এটা 5 মিনিট 10 মিনিট টানা করতে পারবেন, প্র্যাকটিস করতে করতে। আমি আর একটু অ্যাড করে নিই। আমরা তো এখন সবাই আমাদের লাংস নিয়ে ফুসফুস নিয়ে সবাই খুব চিন্তিত, কিন্তু এটা তো ঠিক। তা দেখেন আমরা জিমে যে কী হচ্ছি, আমরা ঝুলতেছি, দৌড়াদৌড়ি করতেছি, ডাম্বেল বারবেল এগুলো মারতেছি, আমাদের মাসেলসগুলো স্ট্রং হচ্ছে, কিন্তু আমাদের ভেতরে যে অর্গানগুলো রয়েছে এই অর্গানগুলোর কিন্তু কোনো ব্যায়াম আপনি জিম বলেন বা অন্য কোনো স্পোর্টসের মাধ্যমে কিন্তু হয় না। আমি যদি বলি আমার ব্রেনের এক্সারসাইজ কীভাবে করব, এটা নাই। আমার হার্টের এক্সারসাইজ কীভাবে করব, এটা কিন্তু নাই। আমার ফুসফুসের এক্সারসাইজ কীভাবে করব, এটা কিন্তু জিম বা অন্য কোনো স্পোর্টস দিয়ে হবে না। আমার কিডনির ব্যায়াম কীভাবে করব, এটা তো অনেকে চিন্তাই করতে পারবে না। তো এখন আমরা যেরকম জিমে যেরকম আমাদের বাইসেপস ট্রাইসেপস এই মাসেলসগুলো জোরে জোরে ব্যায়াম করি, আমাদের ফুসফুসের যদি ব্যায়াম করাতে হয় তাহলে কি করতে হবে? আমরা তো আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস নিলে হবে না, আমাদেরকে অবশ্যই ফুসফুস ভরে জোরে জোরে শ্বাস নিতে হবে এবং জোরে জোরে ছাড়তে হবে। এখন এই মাত্রাটা কতদূর নেব, আমি কিভাবে বুঝবো যে আমার ঠিক হচ্ছে কিনা? এটার জন্যই আমরা বলি যে শব্দ করে শ্বাস নেবেন, শব্দ করে ছাড়বেন, তাহলেই কিন্তু আপনার ফুসফুসের যে মাসেলসগুলো আছে এগুলোর ব্যায়াম হবে এবং স্ট্রং হবে। আমরা যেহেতু সবাই এখন আমাদের ফুসফুস নিয়ে কনসার্ন, আমাদের কিন্তু এইটা করতেই হবে। ভস্ত্রিকা প্রাণায়াম খুব ইজি, আমরা যেভাবে শ্বাস নিচ্ছি এইভাবেই নিব, কিন্তু শব্দ করে শ্বাস নেব, শব্দ করে ছাড়বো। মানে কথা হলো যে কতক্ষণ করব, 5 মিনিট করব, 10 মিনিট করব, 1 ঘন্টা করব, কতক্ষণ করব? আমরা সবাই যেহেতু এখন এটা আমাদের কনসার্ন, অ্যাটলিস্ট 5 মিনিট আপনাকে টানা এটা করতে হবে, অ্যাটলিস্ট 5 মিনিট। আমরা অবশ্যই 5 মিনিট এটা প্রতিদিন এটা করব যখনই সময় পাই, তবে কথা হলো যে এটা খালি পেটে করতে হবে। কিন্তু এখন ছোট থেকে আমার কথাই বলে, আমার একটা ধারণা ছিল যখন খাবার দাবার কিছু খাইতাম না, খেলাধুলা করে বেড়াতাম, মা বাবা বা অন্য কেউ বলতো কি যে খাওয়া দাওয়া করে নে, খাওয়া দাওয়া করে খেলে অনেক শক্তি পাবে, এই কথাটা আমি প্রায় শুনতাম। কিন্তু খাবার দাবার করে খেলাধুলা করেন, দৌড়াদৌড়ি করেন, এটা যে কী পরিমাণ ক্ষতি, কারণটা আমি একটু ব্যাখ্যা করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা দেখবেন দুপুরবেলা খাওয়ার পর আমাদের সবারই কিন্তু একটু ঘুম ঘুম ভাব আসে, বা যখন রোজা থাকেন, রোজা থেকে যখন ইফতারি করেন শরীরটা ছেড়ে দেয়। কিন্তু হওয়া উচিত ছিল কি ওই থিওরি অনুযায়ী যখন খাবো আরও বেশি শক্তি হবে, কিন্তু কী হচ্ছে আমার শরীর একদম ছেড়ে দিচ্ছে, এরকম ঘুম আসে, অনেকে ঘুমায়ও পড়ে। এটা কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া। কারণ কি, আমরা যখন খাবারটা খাচ্ছি ওই খাবারটাকে তো আরও ভাঙতে হবে। এক কোটা চাল দেখেন 20 মিনিট ফুটানোর পর ওটা ভাত হয়, তাহলে ওইটাকে আপনার আরও গলাতে 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 যখন পেস্ট না হওয়া পর্যন্ত কিন্তু আপনার প্রতিটা কোষে ওটা যাবে না, তাহলে কী পরিমাণে হিট এখানে ধরে রাখতে হয়। তা আমরা খাওয়ার পরে হয় কি, টোটাল ব্লাডের ফ্লোটা চলে যায় আমাদের পাকস্থলীর দিকে, এই কারণে ব্রেন থেকে সবগুলো পার্টকে একদম রিল্যাক্স করে দেয়। এখন এই অবস্থায় যদি আমি দৌড়াদৌড়ি করি বা অন্য কোনো কাজ করি, জিম করি বা জোরে জোরে ব্রিদিংও করি, তখন কি হবে, ওই এনার্জিটা কিন্তু 2 ভাগে ভাগ হয়ে গেল। আমার হজমের জন্য যেটুকু পাওয়ার কথা ছিল ওইটুকু পেলো না, তাহলে এটার আলটিমেট গোলটা কী হবে, যখন হজম ঠিকমতো না হবে, হজম ঠিকমতো না হলে আপনার 2টা জিনিস হবে। একটা হলো গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, 2 নম্বর হলো যে খাবারটা হজম হলো না এটা হয়তো শরীর থেকে পুরোপুরি বের হয়ে যাবে, আপনি দিনের পর দিন শুকাবেন। অথবা আর একটা জিনিস হয়, এটাই বেশি কমন হয় আমাদের বাঙালিদের ক্ষেত্রে,
পেটটা বাড়তে থাকে। খাবার যদি ঠিকমতো হজম না হয় পেট আমাদের বাড়বেই। তো আমরা কি করব, খাবার পরে ট্রাই করবো অ্যাটলিস্ট 40টা মিনিট বিশ্রাম নেওয়ার জন্য। যদি কাজের মধ্যে থাকে সেটা আলাদা কথা, কিন্তু খাবার পরে এই যে জিম করা বা অন্য কোনো এক্সারসাইজ করা, দৌড়াদৌড়ি করা, এগুলো অ্যাভয়েড করা উচিত। তো এটা আমরা মাথায় রাখবো। তাহলে আমরা কয়বার, 5 বার 20 বার করেছি, মাত্র জোরে জোরে ব্রিদিং করেছি। এখন আমরা আর মাত্র 10 বার করবো সবাই একসাথে। আমিও করব, আপনারাও করবেন। আমি কাউন্ট করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। সবাই একসাথে ব্রিদ ইন করবো, সবাই একসাথে ব্রিদ আউট করবো। Each and everyone, erect your spine. সবাই মেরুদণ্ড সোজা করে বসি। Close your eyes. হাত ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রাতে থাকবে। ফোকাস আপনাদের ব্রিদিং এর দিকে। Let's start. Breathe in. 1. Breathe in. Breathe out. Breathe in. Breathe out. Breathe in. কাউন্টের সাথে সাথে and breathe out. Breathe in and breathe out. Breathe in, breathe out. More 5. Breathe in, breathe out. Breathe in, সবাই একসাথে। Breathe out. Breathe in, breathe out. Breathe in, breathe out. Last one. Breathe in and breathe out. Slowly open your eyes. এক্ষেত্রে একটা যে সমস্যাটা হবে, সমস্যাটার কথা বরঞ্চ আমি বলে দিই। আপনারা যখনই প্র্যাকটিস করতে যাবেন, এখন তো 1 মিনিটও হয়নি, যখন বললাম 5 মিনিট করতে যেয়ে দেখবেন যে বিরক্তি লাগতেছে, বারবার চোখ খুলতেছেন, মোবাইল দেখতেছেন। এটার কারণ কি, আমি বললাম না যে আমরা যখনই একটু কষ্টের কিছু করি, আমার বডিও সাপোর্ট দিতে চায় না, মাইন্ডও সাপোর্ট দিতে চাবে না। দেখবেন মাইন্ড প্রচণ্ড ডিস্টার্ব করবে যখন আপনারা করতে যাবেন। তো আমাদের কি কাজ, আমাদের মাইন্ডকে পজিটিভ একটা থট দিয়ে দিতে হবে। ওকে যদি কোনোভাবে বোঝাই দিতে পারেন এটা ভালোর জন্য করতেছি, ও আপনাকে খুব সুন্দর করে সাপোর্ট দেবে, আপনারও ভালো লাগবে। তো আপনারা যখন করবেন তখন আমাদের থট প্রসেসটা কী থাকবে, থিঙ্কিংটা কী থাকবে। যখন আপনারা ব্রিদ ইন করছেন তখন সবাই এই থিঙ্কিংটা করবেন যে নেচার থেকে আপনি পজিটিভ এনার্জিগুলো নিয়ে নিচ্ছেন, এবং এই এনার্জিটা আপনি ভিজুয়ালাইজ করবেন, কল্পনা করবেন যে নাকের মাধ্যমে গেল এবং আপনার শরীরে ওই এনার্জিটা ছড়ায় যাচ্ছে। এটা দেখার চেষ্টা করবেন চোখ বন্ধ করে। এবং যখন ব্রিদ আউট করতেছেন, আমাদের শরীরে যত নেগেটিভ এনার্জি আছে, সেটা আমাদের শারীরিক দুর্বলতা হতে পারে বা আমাদের মানসিক দুর্বলতা হতে পারে, যা কিছু আছে ওইগুলো দেখবেন যে আস্তে 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 বের হয়ে যাচ্ছে। আর মুখে একটা ছোট্ট একটি স্মাইল রাখবেন, এতে দেখবেন কি আপনার বডি মাইন্ড খুব ভালো সাপোর্ট দিবে। এখন এই কথাটা তো আসলে মিথ্যা না যে আমরা যে নাক দিয়ে নিচ্ছি নেচার পজিটিভ এনার্জি, কথাটা কি মিথ্যা? আমাকে যদি খাবার না দিয়ে এখন যদি এভাবে রেখে দেওয়া হয়, 5 দিন 7 দিন কিন্তু আমি বেঁচে থাকবো। কিন্তু যদি আমার নাক মুখটা বন্ধ করে 4-5 মিনিট রাখা হয়, আমি কিন্তু কোনোভাবেই বাঁচবো না। সে পৃথিবীর যত বড় পালোয়ানই হোক, 8 থেকে 10 মিনিট এরকম হয়তো সর্বোচ্চ রাখতে পারে, তার বেশি কিন্তু বাঁচবো না। তার মানে খাবারের চেয়েও যে জিনিসের গুরুত্বটা বেশি সেটা হলো অক্সিজেন। সেটা তো নেচারের একটা পজিটিভ এনার্জি, সো ওইটাই তো আমি নিচ্ছি। এবং এই অক্সিজেনটা যত বেশি পরিমাণে আমার শরীরে যাবে, আমার শরীর কিন্তু তত বেশি সুস্থ হবে। এই যে জীবাণুগুলোকে যে মারা হয় বা আমাদের যে ফ্যাট বার্নিংটা হয়, এটা মূলত করে কে জানেন? মেইন করে হলো অক্সিজেন। অক্সিজেনের সাপ্লাই যখনই কমে, আমাদের শরীর আস্তে আস্তে আড়ষ্ট হতে থাকে এবং বিভিন্ন রকম রোগে ভুগে থাকে। তো এটা আমরা মাথায় রাখবো এখন থেকে। যখনই ব্রিদ ইন ব্রিদ আউট করবো, ব্রিদ ইন করলে নেচারের পজিটিভ এনার্জিগুলো নিচ্ছি, যখন ব্রিদ আউট করছি তখন আমার নেগেটিভ এনার্জিগুলো আমরা ছেড়ে দিচ্ছি। তা আমরা মনে হয় আজ জাস্ট 10 বার করে আমরা পরবর্তী আইটেমে চলে যাব। আর 10 বার করবো, আমরা স্লো করবো। আচ্ছা, এবার আমরা জোরে আর করবো না, জোরেরটা আপাতত স্টপ। এবার হলো জোরে কখন আমরা করবো, যখন আমাদের ফুসফুসটাকে স্ট্রং করার দরকার, তখন হলো জোরে। যদি এখন আমাদের মেন্টাল স্ট্রেংথটা বাড়াতে চাই, আমাদের যে দুশ্চিন্তায় কিন্তু আমরা সবাই ভুগি। আমি যদি বলি আমার কোনো দুশ্চিন্তা নেই, সেটা হলো সবচেয়ে বড় একটা মিথ্যা কথা হবে। সবারই কিন্তু দুশ্চিন্তা, ভয় এগুলো কম বেশি কাজ করে, টেনশন কাজ করে সবারই কম বেশি। তাহলে এখন এইগুলো কাটানোর জন্য কি করব? তখন হলো আপনার এই ভস্ত্রিকা প্রাণায়ামের গতিটা একদম স্লো করে দিতে হবে। আমি যত স্লো করতে পারবো, আমার মেন্টাল স্ট্রেংথটা কিন্তু তত বেশি বাড়বে। বা এই দুশ্চিন্তায় যা বলি কিন্তু এগুলো আস্তে 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 কেটে যাবে। হঠাৎ দেখেন আপনার ভয় লাগতেছে, বুক ধরপড় করতেছে, তখন আপনারা কি করবেন? ব্রিদিংটা জাস্ট স্লো করে ফেলবেন।
আমরা এখন স্লো করে করব। কাউন্ট আমি করে দিচ্ছি, আপনারা আস্তে 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 ব্রিদ ইন করবেন কাউন্টের সাথে, আবার কাউন্টের সাথে সাথে ব্রিদ আউট করবেন। আমরা প্রথমে যেহেতু ওনারা প্রথম করছেন, ওনারা কাউন্টটা তেমন করতে পারবে না, সো হচ্ছে যে ওনাদেরকে নিজেদের মতন করে 8 সেকেন্ড কাউন্ট করছি। আমরা 8 সেকেন্ড ধরে ব্রিদ ইন করবো, 8 সেকেন্ড ধরে ব্রিদ আউট করব। আপনারা সবাই মেরুদণ্ড সোজা করে ফেলেন, চোখ বন্ধ করে ফেলেন, কনসেন্ট্রেশন শুধুমাত্র ব্রিদিংয়ের দিকে আর আমার কমান্ডের দিকে। সবাই চোখটা একটু বন্ধ করে ফেলি। আমরা এখন সবাই আস্তে আস্তে ব্রিদ ইন করব, 8 সেকেন্ড কাউন্ট করছি। 1 ব্রিদিং 2 3 চোখ বন্ধ 4 5 6 7 8 breathe out 1 2 3 4 5 6 7 8 again breathe in 1 2 3 4 5 6 7 8 breathe out অবশ্যই নাক দিয়ে 1 2 3 4 5 6 7 8 again breathe in 1 2 3 4 5 6 7 8 breathe out 1 2 3 4 5 6 7 8 okay, each and everyone relax, slowly open your eyes. আপনাদের মধ্যে অনেক কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে রোদ অনেক উঠে গেছে। আর প্রথম আপনি আজকে বসে আছেন এখানে, বা এখন ছিটছিট হতে পারে, খুবই এটা স্বাভাবিক, কারণ যেহেতু আপনারা নতুন করছেন। কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনি এখানে বসে প্র্যাকটিস করেন, এই 5 মিনিট ধরাগুলো ঠিক হয়ে যায়। সব কিছু আসলে অভ্যাসের ব্যাপার। তো আমরা এখন একটু ওয়ার্ম আপ করবো, তারপর আসলে চলে যাব, ঠিক আছে? ওয়ার্ম আপ করি। ওয়ার্ম আপ ওয়ার্ম আপ করবো, টাইম করবো। দাদা আমরা কতক্ষণ টাইম পাবো? ওয়ার্ম আপ করি। আচ্ছা একটু ওয়ার্ম আপ করা দরকার। তো চলে আমরা একটু ওয়ার্ম আপ করবো। এর আগে হচ্ছে আমরা সবাই একটু দাঁড়িয়েছিলাম, এখন আপনাদের বসে আচ্ছা আমরা সিম্পল কিছু ওয়ার্ম আপ করবো, কঠিন কোনো কিছু না। জাস্ট আমরা যে এখন আসন করতে গেলে আমরা প্রাণ করে লাগতে পারে, আমরা একটু জাম্প করবো, জায়গাটা একটু দৌড়াবো, আর একটু এই যে যেরকম জাস্ট পাটা স্প্রেড করবো, হাতটা উঁচু করবো, সো সিম্পল, যাতে একটু আমাদের পাগুলো রিল্যাক্স হয়, তারপর আমরা আসন করতে পারি। তো আমরা মনে হয় এবার একটু দাঁড়িয়ে সবাই, সবার মনে হয় অনেকের পা চিঠি লেগে গেছে, অনেক সুন্দর বসে গেছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা জাস্ট ফিটের উপর জাম্প করবো, আর কিচ্ছু না, একদম নর্মালি জাম্প করতে পারবো। আঙ্গুলের এই উপর আমরা হচ্ছে গিয়ে আঙ্গুলের উপর ভর দিয়ে হচ্ছে আমরা জাম্প করবো। আমাদের যে গোড়ালি সেটা হচ্ছে গিয়ে নামবে না, ওকে? আঙ্গুলের উপর ভর দিয়ে আমরা প্রথমে বেশি করবো না, 30 সেকেন্ড করবো। যেহেতু অনেক রোদ উঠে গেছে, আসলে রোদের এই টাইমে মানে এক্সারসাইজ ঠিক না করার। আমাদের যোগার হচ্ছে গিয়ে খুব সকাল সকাল ভোরে এক্সারসাইজ করাটা দরকার। আর হচ্ছে সন্ধ্যার দিকে যখন রোদ
কিভাবে করবেন, এই যে ব্রেথ ইন, পা কিন্তু গ্যাপ, ওকে, হাতটা উপরে, দেন ব্রেথ আউট, ব্রেথ ইন ব্রেথ আউট, ব্রেথ ইন ব্রেথ আউট, ওকে। আপনি যদি বলেন আমি করি, তাহলে আমরা সবাই একসাথে প্র্যাকটিস করি। আপনি শুধু বলেন। তো সবাই এখন আমরা জাম্প করব আঙ্গুলের উপর ভর দিয়ে। সো রেডি অ্যান্ড গো। 1 2 শুধু জাম্প জাম্প 3 4 5 6 জাম্প, শুধু জাম্প। ওকে, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30. Okay, relax. এখন একটু হালকা একটু মুভমেন্টের মাধ্যমে হবো। খুবই স্লোলি ব্রেথিং দেওয়া করবেন, হ্যাঁ, জোরে শ্বাস নেবেন না। সো এখন যেটা করবো সেটা রান, হাঁটুটা হচ্ছে উপরে উঠবে। রেডি? হ্যাঁ, গো। 1 2 3 4 5 6 7 8 9 10. 1 2 3 4 5 6 7 8 9 10. 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, relax. Okay, so আমরা এখন করবো split jump. Okay? কি বলেছি? হাত উপর দিয়ে breathing নেওয়ার সময় breath out. So, সবাই করি? Okay. Breathing in হাত উপরে। 1 2 3 4. ব্রিদিং যেন ঠিক হয়, ব্রিদিং যেন ঠিক হয়। 5 6 Breathing, breathe out. Breathing, breathe out. Breathing, breathe out. Breathing, breathe out. ঠিক আছে। 18 Breathing, breathe out. Breathing. breathe in, breathe out, breathe in, breathe out. Last 5. Okay, relax. তো বসে যাবেন। হ্যাঁ, সবাই বসে যান। আমরা খুব আজকে অল্প অল্প করে করছি, যেহেতু প্রথম। আপনারা তো অবশ্য অভ্যস্ত। সবাই অভ্যস্ত, এটার থেকে বেশি। ওকে, আমরা জাস্ট 1 মিনিট মধ্যে একটু বিশ্রাম নেই, আমাদের ব্রিদিংটা নর্মাল হোক, তারপর আমরা আসলে চলে যাবো। খুবই স্লোলি ব্রেথ ইন, খুবই স্লোলি ব্রেথ আউট, ফাস্ট করবেন না, খুবই স্লোলি ব্রেথ ইন নেবেন, স্লোলি ব্রেথ আউট। আর হচ্ছে গিয়ে মেরুদণ্ড সোজা, বসার সময় মেরুদণ্ড সোজা। একটু আগে ব্রিদিং এর যেটা করলাম, যে আস্তে 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 ব্রিদ ইন করলাম, ব্রিদ আউট করলাম। যখনই আপনারা এরকম দেখবেন যে ব্রিদিং ফাস্ট হয়ে গেছে, তখন এটা করে ফেলবেন। খুব আস্তে 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 ব্রিদ ইন করবেন, আস্তে আস্তে ব্রিদ আউট করবেন। আপনি ব্রিদিংয়ে যত বেশি ফোকাস দিতে পারবেন, আমাদের যে মাইন্ড বা মন কিন্তু তত বেশি কন্ট্রোলে আসে। একটা উদাহরণ দিই, আবার আমরা রেস্ট নিতে থেকে উদাহরণটা দিয়ে ফেলি। আমাদের এই শরীরটা মনে করেন একটা ঘোড়ার গাড়ি। আমাদের যে মন বা শরীর মনে করেন একটা ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িটা চালাইকে 5টা ঘোড়া। সেই 5টা ঘোড়া কি কি? আমাদের 5টা ইন্দ্রিয়, আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের যে ত্বক আর আমাদের জিহ্বা। এগুলোর মাধ্যমে কি হয়, আমরা নেচার থেকে বিভিন্ন যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু পাই। ধরেন আমার কান বন্ধ, মুখ বন্ধ, আমার ত্বকও কাজ করে না, নষ্ট হয়ে গেছে ফিল, কিন্তু আমি চোখ দিয়ে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারতেছি কোনটা দাদা কোনটা আপনারা, সবাই কিন্তু আমি ডিফারেন্সিয়েট করতে পারতেছি। তো চোখের মাধ্যমে আমার মেসেজগুলো কিন্তু ব্রেনে যাচ্ছে। আমার ধরেন চোখ অন্ধ, কিন্তু আমি কানে শুনে আমি বুঝতে পারি কোনটা আমার ভয়েস, কোনটা আপনাদের ভয়েস, কোনটা বাইরে থেকে যে মিউজিক ইয়েটা গেল, হর্ন বাজতেছে, আমি কিন্তু চোখ দিয়ে না দেখেও বুঝতে পারতেছি। তার মানে কি, কানের মাধ্যমে কিন্তু আমার মেসেজগুলো যাচ্ছে ভেতরে। এবার ধরেন আমার চোখ অন্ধ, কানেও শুনি না আমি। আমার নাকের সামনে তো একটা আম নিয়ে যাওয়া হলো, একটা কাঁঠাল নিয়ে যাওয়া হলো, তারপর ধরুন অন্য একটা ফল নিয়ে যাওয়া হলো। এখন পরবর্তীতে যখনই আমার নাকের সামনে আম যাবে, আমি কিন্তু বুঝতে পারবো যে এটা ওই ফলটা আর কি। এটা বুঝতে পারবো যে আম গেছে, কোনটা কাঁঠাল গেছে, আমি কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে নাকের মাধ্যমে যাচ্ছে। আবার জিহ্বাতেও সেরকম, কোনটা ঝাল, টক, মিষ্টি, আমি তো জিহ্বাতেও বুঝতেছি।
ত্বকের মাধ্যমে কোনটা গরম ও কখন ঠান্ডা লাগে সব তো ত্বকের মাধ্যমে বোঝা যায়। তাহলে দেখেন এই 5টা ইন্দ্রিয়র মাধ্যমে প্রতিটা সেকেন্ডে কতগুলো মেসেজ যায়। এখন মনের ভিতর যদি এতগুলো মেসেজ যেতে থাকে আমাদের কতগুলো মেসেজ যায়, দৈনিক 24 ঘন্টায় 60,000, কমপক্ষে 60,000 এরকম বিভিন্ন থটগুলো যায়। তো এখন যদি 60,000 ইমেজ বা ছবি এরকম যেতে থাকে প্রতিদিন, তো মন তো অস্থির হবে। তো এখন এই জিনিসটা যে আমরা কন্ট্রোল করবো, এটাও মেডিটেশনের মাধ্যমে আস্তে 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 কন্ট্রোল করা যায়, থট কন্ট্রোল করা যায়। থটগুলোকে আমরা যত স্পষ্টভাবে দেখতে পারি তত কিন্তু মাইন্ডটা কন্ট্রোলে আসে। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, কোনো অসুবিধা নেই। তো যেটা বলতেছিলাম যে আমাদের দেহটা মনে করেন যে হলো ঘোড়ার গাড়ি। ঘোড়া কি 5টা ঘোড়া হলো আমাদের 5টা ইন্দ্রিয়। এখন যদি কোনো ঘোড়ার উপর আপনাদেরকে বসায় দেওয়া হোক, আমাকে বসায় দেওয়া হোক, ঘোড়ার যদি গায়ে যদি কোনো কিছু না থাকে, ও ঘোড়া কিন্তু চলা শুরু করলে আমি পড়ে যাব, আমি কিন্তু বসে থাকতে পারবো না। যত শক্তি হোক আমি কিন্তু পড়ে যাব। তা যদি ওই ঘোড়ার লাগাম আপনার হাতে না থাকে, তাহলে আমাদের এই যে 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয়র লাগামটা কি? এই 5টা ইন্দ্রিয়র লাগাম হলো কিন্তু আমাদের ব্রিদিং। এটা কিন্তু মূল সূত্র। ব্রিদিং যত বেশি আপনার কন্ট্রোলে আসবে, এই ইন্দ্রিয়গুলোও কন্ট্রোলে আসবে। আর 5টা ঘোড়া কন্ট্রোল করা মানে কি? ঘোড়ার গাড়ি মানে মনটা কন্ট্রোলে আসা। সো আমাদের ব্রিদিংটা অবশ্যই খুব ভালোভাবে শিখতে হবে। তো এখন আমাদের রেস্ট নেওয়া শেষ, আমরা মাত্র 2টা আসন করবো আজকে, তারপরে একটু মেডিটেশন করাবো সবাই রিল্যাক্সেশনের জন্য। তো আমরা প্রথম যে আসনটা করব, এটার নামটা একটু কম সহজ, পশ্চিমোত্তানাসন। এটা আপনারা আসনটার সাথে পরিচিত দেখলেই বুঝবেন। তো ও করে দেখাচ্ছে, আমি ডেমনস্ট্রেট করতেছি, আপনারা ফার্স্টে দেখেন, তারপর আপনারা করবেন। তো প্রথমে আমরা পাটা টান টান করে বসে যাব। পাটা টান টান করে যখন আমরা বসি, এই আসনটার নাম বলা হয় দণ্ডাসন। কারণ পাটা দণ্ডের মতো যেহেতু রয়েছে, এটাকে বলা হচ্ছে দণ্ডাসন। এখান থেকে আমরা কি করব, শ্বাস নিতে 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 হাত দুটো উঁচু করব। ব্রিদিং যেন বোঝা যায়, দেখেন ব্রিদ ইন করতে 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 উঁচু হচ্ছে, ব্রিদ আউট করতে করতে হাত মাথা সব একসাথে নামবে। যখন আমি আসনে থাকলাম তখন হলো নর্মাল ব্রিদিং। ওই যে আসনের সঙ্গে আমরা বলেছিলাম যে আমাদের ব্রিদিংটা স্মুথ থাকতে হবে, যত কষ্টই হোক, ফেস যেন ভাঁজ না হয়। তারপর আসলে থাকা অবস্থায় নর্মাল ব্রিদিং। যখন আমরা উঠবো তখন হলো ব্রিথ ইন করতে 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 উঠবো এবং ব্রিথ আউট করতে করতে হাতটা নামবে। আপনারা সবাই এটা করেছেন, কিন্তু হয়তো ব্রিদিংয়ের দিকে আমাদের ফোকাসটা কম ছিল। এখন আমরা ব্রিদিংয়ে ফোকাস দেবো। কার কতটুকু নিচে নামতেছে এটা আসলে ব্যাপার না, আপনি নিয়ম মেনে কত দূর আগাচ্ছেন এটা হলো ব্যাপার। আপনি যদি ধরেন, হ্যাঁ একটু দেখা দাও, নামো একটু নামো। ধরেন আপনারা এর বেশি আর নামতে পারতেছেন না অনেকে, এই জায়গায় স্টপ হয়ে গেছে, ফাইন, এটা স্টপ হয়ে যাবেন, কিন্তু মাথা উঁচু করে আবার দেখবেন না এদিক ওদিক। অনেকে হয় ওরকম অবস্থা, আবার মাথা উঁচু করে আবার দেখ, এটা করবেন না। কারণ একটা ব্রিদিংয়ের একটা ফ্লো চলে, তো ফ্লোতে ডিস্টার্বেন্স হলে প্রবলেম হবে। সো আপনারা এই পর্যন্তই থাকবে, এখানে লক রাখবেন, ওটার দরকার নেই। আস্তে 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 আমরা নামবো, আমরা কয়েকদিন পর পর করবো, তো সো সবারই হয়ে যাবে, টেনশনের কারণ নেই। এখন সবাই পা টান টান করে বসে পড়ে, দণ্ডাসনে বসে পড়ি। আপনাদের কাঁধ আর হাত একই সমান্তরালে যাবে, ঠিক আছে? সবাই এভাবে উপরে উঁচা থাকবে না মাথা, একসাথে হচ্ছে কাঁধ আর মাথা নিচু নামবে। ওকে, সবাই আবার একসাথে ব্রিদ ইন করতে করতে হাত উঁচু করে ব্রিদ ইন, জোরে ব্রিদ ইন করেন, হাত উঁচু করে ফেলেন, এবং ব্রিদ আউট করতে ব্রিদ করতে আউট, স্লোলি ডাউন। স্লোলি ডাউন। মাত্র 10 সেকেন্ড থাকবো। আসলে থাকা অবস্থায় নর্মাল ব্রিদিং, কেউ আমার দিকে তাকানোর দরকার নেই। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। শ্বাস নিতে নিতে আস্তে 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 উঠবো, আস্তে আস্তে ওঠেন, আস্তে আস্তে ওঠেন, হাত উপরে রাখেন, দেন ব্রিদ আউট করতে করতে আস্তে 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 আমরা হাতটা নামাবো। এটার নাম হলো পশ্চিমোত্তানাসন। আর এটার প্রধান বেনিফিটটা কি, আমাদের পেটটা কমানোর জন্য খুব ভালো কাজ করে, পেটটা আমাদের চিকন করার জন্য খুব ভালো কাজ করে। কিন্তু এটা কারো যদি হজমের সমস্যা থাকে, নির্দ্বিধায় এটা করতে পারেন, হজমের সমস্যা খুব ভালো কাজে লাগে। তারপর অনেকের থাকে ব্যাক মাসেলস অনেক স্টিফ, শক্ত, এইটা ব্যাকটাও অনেক প্রসারিত হয়, মাসেলসগুলো অনেক রিল্যাক্স হয়ে আসে। সতর্কতাটা বলে দিই, সতর্কতা হলো যদি কারো
ক্রনিক ব্যাক পেইন থাকে, অনেক দিন ধরে আপনার ব্যাক পেইনের প্রবলেম ভুগতেছেন বা মেরুদণ্ডে অপারেশন হয়েছে, সেক্ষেত্রে এটা তারা অ্যাভয়েড করবে। ব্যাক পেইন বলতে আপনার সবসময় পিঠে ব্যথা থাকে, এমন না যে 1-2 দিন মানে একটু এক্সারসাইজ করছেন ব্যথা হয়েছে, এটা ব্যাক পেইন না। সব সময় ধরুন আপনার পিঠে ব্যথা, Continue. তাহলে এই আসনটা তারা করবেন না। যদি আপনাদের থেকে থাকে তারা শুধুমাত্র অ্যাভয়েড করতে পারে। মুভমেন্ট করতে পারে। আই হোপ আপনাদের সবাই কারো একটা প্রবলেমটা নাই। তো আবার আমরা একটু করবো, সবাই একটু দণ্ডাসনে আবার বসে যাই। অনেকে পা ভাঁজ করে ফেলেছেন, দণ্ডাসনে বসি। এবার একটু সময় বেশি নেব। ব্রিদ ইন করতে করতে হাত উঁচু করি, ব্রিদ ইন, ব্রিদ আউট অ্যান্ড স্লোলি ডাউন। আস্তে আস্তে নেমে যায়, নেমে যায়, নেমে যায়। তুমিও নেমে যাও। ওকে, একটু বেশি সময় থাকবো। এই যে আসনে থাকা অবস্থায় খুব স্মুথভাবে ব্রিদিং করবেন, চোখে মুখে কোনো ভাঁজ করবে না। কর্নারে দেখতে পাচ্ছি খুব ভালো হচ্ছে, ওনার কপালটা লেগে গিয়েছে একদম হাঁটুর সাথে। গ্রেট। 10, 9, 8, হাঁটু ভাঙবে না, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। শ্বাস নিতে 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 আস্তে আস্তে উঠে যায়। ব্রিদ ইন করতে করতে হাত উঁচু করবো এবং ব্রিদ আউট করতে করতে হাতটা নামিয়ে ফেলবো। আপনাদের কাছে আজকে তো প্রথম দিন, সো কম বেশি নাও লাগতে পারে হাঁটুতে, কিন্তু আপনাদের কাছে এক্সপেকটেশন আজকে হলো 7 তারিখ, লাকি 7 ডে। সো 15/7/22, অ্যাটলিস্ট 22 তারিখের ভেতর আপনাদের সবার হাঁটুটা মানে হাঁটুতে যেন নাক লেগে যায়, এটা আমার মানে এক্সপেকটেশন যে আমি দেখতে পাবো যে সবাই একসাথে হাঁটুতে নাক লাগিয়ে ফেলেছেন। সো আপনারা প্র্যাকটিস করলেই পারবেন, এটা কঠিন কোনো কিছু না। সো এটা আজকে 2 বারই থাক। এর পরবর্তী যে আসনটা, এর পরবর্তী আসন মুভমেন্টে, হ্যাঁ মুভমেন্টে করি। আর হচ্ছে মোটামুটি অনেকেরই খুব ভালো হয়েছে, আমি দেখতে পাচ্ছি ওনার খুব ভালো হয়েছে। হ্যাঁ, কপালটা হাঁটুতে পায়ে লেগেছে। আর হচ্ছে ওনাকেও দেখলাম যে অনেক প্রায় হচ্ছে ভালো হয়েছে। আর একটু যদি প্র্যাকটিস করেন, কালকে দেখবেন কপালটা পায়ে লেগে যাবে। মোটামুটি অনেকেরই ভালো হয়েছে। মুভমেন্টে করবে। হ্যাঁ মুভমেন্টে করবো। আচ্ছা, এটা এখন কিভাবে আমরা ভালো করতে পারি, কিভাবে একদম মানে হাঁটুতে লাগানোর যে কৌশলটা, সেই কৌশলটার জন্য আমরা একটু কাজ করব। এখন আমরা মুভমেন্টে করবো সেম জিনিসটা। আমরা ব্রিদ ইন করে এরকম সোজা হবো, ব্রিদ ইন করে সোজা হবো এবং ব্রিদ আউট করে নামবো, আবার ব্রিদ ইন করে উঠবো, আবার ব্রিদ আউট করে নামবো। জাস্ট মাত্র কবার 20 বার আমরা করি। ঠিক আছে, আমি কাউন্ট করবো। 1 বললে আপনারা ডাউন হবেন, 2 বললে উঠে পড়বেন। 1 বললে ডাউন, ব্রিদ আউট, 2 বললে ব্রিদ ইন করে সোজা হবে। তো সবাই রেডি হয়ে যান, অ্যাটেনশন, সবাই এই মেরুদণ্ড সোজা রাখি, রেডি, হাতটা উঁচু করে ফেলি, ব্রিদ ইন করে। 1 ডাউন, 2 আপ, 1 2 1 2 1 2 1 2 1 2। কাউন্টের সাথে সাথে সবাই এখানে থাকি, সবাই এখানে থাকি, হাত এখানে থাকুন। মেরুদণ্ড প্রথম যখন আসবেন কাউন্টের সাথে 1 বললে নামবেন, 2 বললে উঠবেন। ঠিক আছে, ওকে, সবাই একসাথে যাই, হাত উঁচু করেন আপনি। 1 2 1 2 1 ব্রেথিং উইদাউট 2 1 without 2 breathe in 1 without 2 breathe in 1 2 1 2 1 2। এবার একটু ফাস্ট, 1 2 1 2 1 2 1 2 1 2। সবাই একসাথে 1 ডাউন, 2 আপ, 1 2, last 3, 1 2 1 2, last 1 and 2। ওকে, রিল্যাক্স, একদম আনন্দদায়কভাবে বসে। মাথায় এটুকু রাখবেন, যখনই আপনারা ঝুঁকবেন যে কোনো কাজের সময়, অন্য কাজের সময় ঝুঁকলে হয় কি আমাদের ফুসফুসে চাপ পড়ে। এখন একটা বেলুন আপনি ফুলাচ্ছেন, আবার বাইরের থেকে প্রেশার দিচ্ছেন, বেলুনে তো মানে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের ফুসফুসটা ফাটবে না, কিন্তু একটু হলেও ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা যখন ডাউন হচ্ছি, এই আসনে বসে হোক বা অন্য কোনো সময়ও, অলওয়েজ ব্রিদ আউট করতে করবেন এটা। আর আপনার হচ্ছে কি একটু মেরুদণ্ড সোজা রাখতে হবে। হ্যাঁ, মানে করার সময় মনে হচ্ছে যে পুজো হয়ে যাচ্ছে, তো মেরুদণ্ড সবসময় সোজা রাখতে, যেন আমাদের পরবর্তীতে ব্যাক পেনের জন্য সৃষ্টি না হয়। ওকে, হাড় যেন বেড়ে না যায়।
তাও আমি উপকারিতা বলে দিই। তো পশ্চিমোত্তানাসন করবেন হচ্ছে আপনার পেটের যে ফ্যাটগুলো, আমাদের লোয়ার বেলি ফ্যাট থাকে, আপার বেলি ফ্যাট থাকে, সেগুলো বার্ন করার জন্য আমরা পশ্চিমোত্তানাসন করে থাকি। আর আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য আমরা এই আসনটাও করি। আর দেখবেন হচ্ছে যখন ঝুঁকছি পায়েও কিন্তু প্রেশার পড়ছে, রাইট? অনেকেরই কিন্তু পায়ে টান পড়েছে। তো এটা কিন্তু আপনার পাটাকেও স্ট্রং করে। আর আপনার যদি হচ্ছে কি পায়ে ফ্যাট থাকে সেগুলো বার্ন করে, পায়ের সুন্দর একটা শেপ তৈরি করে। এই তো। আর যদি ব্যাক পেনের যদি প্রবলেম থাকে আপনারা হচ্ছে গিয়ে একটু অ্যাভয়েড করেন, যাদের যদি হচ্ছে ব্যাক পেনের প্রবলেম থাকে। আর স্বাভাবিক অবস্থায় আমরা সবাই করব। ওকে, তো আমরা আরেকটা আসন করব, সেটার নাম হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গ মানে হচ্ছে সাপ, হ্যাঁ, সাপের মতন পশ্চার। তো আমরা ভুজঙ্গাসন করব। ভুজঙ্গাসন হচ্ছে কি উপকারিতা বলে নিই আগে। আপনাদের ব্যাক পেনের যদি প্রবলেম থাকে সেগুলো দূর হয়। আমাদের এখানে হচ্ছে একটু প্রেশার পড়ে কোমরে। তো ব্যাক পেনের জন্য এটা খুবই উপকারী একটা আসন। তারপর হচ্ছে গিয়ে তলপেটেও একটা প্রেশার পড়ে, তলপেটের ফ্যাট বার্ন করতেও সাহায্য করে। আর আপনাদের যদি থাইরয়েডের প্রবলেম থাকে, তো আপনারা এখন অনেকেই জানেন থাইরয়েডের প্রবলেমের কারণে অনেকেই হচ্ছে কি হুট করে মোটা হয়ে যায় বা অনেকে চিকন হয়ে যায়। তো এই থাইরয়েডের প্রবলেম হচ্ছে দূর হয়ে যাবে। আর হাতটাকেও স্ট্রং করতে সাহায্য করে এই ভুজঙ্গাসন। আপনি কমেন্ট করেন, এবার আমি আচ্ছা। দেখেন। আমরা এই আসন যখন করবো তখন দেখেন আমরা হচ্ছে উপর হয়ে থাকবো। আমরা সবাই উপর হয়ে আমরা আগে দেখে নিই, সবাই দেখে নিক আগে। আমরা এখন উপর হয়ে শুয়ে পড়বো। আর যে দেখেন পাটা কিন্তু আমাদের বাইরের দিকে বের করা, পায়ের পাতাটা, হ্যাঁ, ভেতর দিকে না, পায়ের পাতা বাইরের দিকে টান টান থাকবেন। এই যে হাতটা কই থাকবে? বুকের পাশে থাকবে, বুকের পাশে। আর এই যে কোণল দুটো কই থাকবে? কোণল দুটো ভেতরের দিকে ঢুকানো থাকবে, বাইরে না, ভেতরের দিকে, যেন আমাদের এই যে মেরুদণ্ডে যেন প্রেশার পড়ে। তারপর আমরা কি করব? ব্রেথ ইন করতে করতে উপরে উঠবো। ব্রেথ ইন। ওকে, সো আমাদের প্রেশার পয়েন্ট কোথায়? আমাদের এই যে কোমরে আমাদের প্রেশার পয়েন্ট, আমাদের যে তল পেটেও প্রেশার পড়ে, আমাদের এই গলাও কিন্তু প্রেশার পড়ে, হাতেও কিন্তু একটা প্রেশার পড়ছে। আর এই অবস্থায় খুব স্লোলি ব্রেথ ইন করবেন, স্লোলি ব্রেথ আউট করবেন। আর নামার সময় নিয়ে যান স্লোলি ডাউন, ব্রেথ আউট। ব্রেথ আউট করার পর আমরা মকরাসনে বিশ্রাম নিব। দেখেন পায়ের পাতা হচ্ছে কি বাইরের দিকে হচ্ছে কি আমরা ছড়াই দিয়েছি, গ্যাপ হবে পায়ে। আর হচ্ছে কি হাত দেখুন কিভাবে করেছে, কপালটা একটা হাতের উপর একটা হাত রাখবো, কপালটা হাতের উপর রাখবো। আর এই অবস্থায় খুবই স্লোলি ব্রেথ ইন। এটা হচ্ছে মকরাসন। এটার অর্থ হচ্ছে কি আমরা বিশ্রামের জন্য এই আসনটা করে থাকি। ওকে, সো সবাই হচ্ছে আমরা উপর হয়ে শুয়ে পড়ি। মাথায় ব্যথা লাগবে, এখানে তো ইয়ে আর কি কংক্রিট, যখন মেডিটেশনের জন্য তো শুনতে হয় মাথায়। ওকে, ওকে, সো সবাই টান টান হয়ে যান। পায়ের পাতা হচ্ছে ক্লোজ, ফিট ক্লোজ, পা হচ্ছে টান টান, ফিট ক্লোজ থাকবে। ওকে, সো হাত ও বুকের পাশে, বেশি ঘুরিয়ে গেছে, বুকের পাশে রাখবেন, কোমরটা ভেতরের দিকে ঢুকানো। ওকে, সো ব্রেথ ইন করতে করতে উপরে উঠে যান, ব্রেথ ইন। ওকে, সো লুক থাকবে উপরে, লুক থাকবে উপরে, চোখ বন্ধ, কনসেন্ট্রেশন। আপনার যে প্রেশার পয়েন্টগুলো, হাত টান টান থাকবে, আর টান টান। আপনি উঠে যাবেন না, হ্যাঁ, জাস্ট টান টান করে থাকবেন।
একটু ওয়েট করেন, হ্যাঁ, একটু সবারটা ঠিক হলে তারপর আমরা করবো। আপাতত আপনাদের মুখটি আপনাদের নিচে রাখুন, ওই সাইডে। ওকে, আর সবার হয়ে গেছে। এখন স্লোলি ব্রিদিং করে উপরে উঠেন, ব্রিদিং। হ্যাঁ, গলাটা উপরে চলে যাবে, চোখটা বন্ধ। ওকে, খুবই স্লোলি ব্রিদিং করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15. Okay, slowly down, breathe out. আস্তে 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 নেমে যান। দেন আমরা অপারেশনে বিশ্রাম নিব। সো এটা খুবই 15 সেকেন্ড মাত্র, খুবই কম, যেহেতু আজকে নতুন আমরা অপারেশনে বিশ্রাম নিব। অপারেশনে বিশ্রাম পেছনে রোদ যেভাবে, হ্যাঁ, পিছনে কথা হচ্ছে, সামনে কথা হচ্ছে, মানে সবাই সুস্থ হচ্ছে। পায়ের গ্যাপ হবে, পায়ের গ্যাপ। ওনার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, পায়ের পাতা বাইরে, পায়ের পাতা বাইরে থাকবে। ওকে, সো আরেকবার করবো। ওকে, ফিট ক্লোজ, আবার ইমপ্রুভ করে ফেলেন। ফিট ক্লোজ, টান টান, পায়ের পাতা, হ্যাঁ, টান টান, ফিট ক্লোজ। কমান্ডটা একটু শুনেন, ফিট ক্লোজ। ওকে, হাতটা বুকের পাশে থাকবে, কোনটা ভেতরে দিকে ঘুমানো। ওকে, ব্রিদিং স্লোলি, উঠেন, আস্তে আস্তে উঠেন, ব্রিদিং। হ্যাঁ, পুরোপুরি বাকিয়ে যান, খুবই স্লোলি ব্রিদিং। 1 2 3 4 5 6 7 8 9, উঠে যান, 10। আর উঠে হাত টান টান থাকবে, অনেকের হাত টান টান না, হাত টান টান করতে হবে, মানে কোনোই হাত থাকবে না, পুরো টান টান। ওকে, স্লোলি ডাউন, আবার উইদাউট কোনো নেমে যান। ওকে, অপারেশনে বিশ্রাম নিয়ে নেন। সো মোটামুটি অনেকের হয়েছে, অনেকের দেখা গেছে যে কোনোটা হাত থাকছে আপনাদের। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আচ্ছা, আরাম লাগে না? ওকে, আপনারা হচ্ছে উঠে উঠতে পারে, মানে বসতে পারে। আজকে খুবই কম কম করে করেছি, খুবই কম। চোখটা পুরোপুরি বাড়ানো আছে কিনা? আপনাদেরকে অনেক বেশি কষ্ট দিলাম, এখন একটু রিল্যাক্স করানোর ট্রাই করবো। আমরা এখন মেডিটেশনের যে পার্টটা করব, এটাকে বলা হয় গাইডেড মেডিটেশন। আপনাদের কোনো কিছু করতে হবে না, শুধু আমি যেটা বলবো ওইটা শুধু চিন্তা করবেন। এখন যদি চিন্তা না করেন, ধরেন এখন বৃষ্টি হচ্ছে, আর সৃষ্টিকর্তা তো সবার জন্য বৃষ্টি দিচ্ছে, এখন যদি আমি ছাতা নিয়ে দাঁড়ায় থাকি বা ভেতরে চলে যাই, ওটা তো আমার গায়ে লাগবে না। সেরকম আমি যেরকমভাবে চিন্তা করতে বলি ওরকমভাবে চিন্তা করবেন, দেখবেন খুব আরামের ফিলটা পাবেন। আমি যখন বলবো রিল্যাক্স, রিল্যাক্স বলতে কি জানেন, ধরেন আমার হাতটা এরকম রয়েছে, আমার হাতটা কিন্তু এখন রিল্যাক্সে নেই। রিল্যাক্স করে দিলে কী হবে, এটা একদম ঝুলে পড়বে, মানে মাসেলসে কোনো জোর রাখবে না। সো আমি যখন যে পার্টটা বলবো রিল্যাক্স, ওই পার্টটা একদম ছেড়ে দেবেন। ঠিক আমরা মরার অভিনয় যেরকম করি, যে একদম হাত পা একদম ছেড়ে দেই, জাস্ট শুধুমাত্র ব্রিদিংটা চলবে।
আর বাকি পার্ট আমরা একদম ছেড়ে দেবো। তো সবাই এখন করেন কি, এখন চিত হয়ে একটু শুয়ে পড়েন কষ্ট করে, আর সামনের দিন ভালোভাবে একটু টাওয়েল নিয়ে এসে মাথার নিচে দিলে। তো এখন চিত হয়ে সবাই একদম শুয়ে পড়ে, ওইদিকে পা দেন, এইদিকে যেহেতু আপনাদের স্যাররা রয়েছেন, সো ওইদিকে পা দেন আর আমাদের দিকে মাথা দেন। আচ্ছা আমাদের দিকেই পা দেন, স্যার যেহেতু বলেছেন এইদিকেই পা দেন, আমাদের দিকে পা দেন। ওকে, হাত দুটো আপনার শরীরের পাশে রাখবেন, একদম ছড়াই দিবেন, একদম রিল্যাক্স ভাবে, চোখ বন্ধ রাখবেন, কেউ কোনো সাইড টক করবেন না বা বডির কোনো পার্টও নড়াচড়া করবে না, একদম ফ্রিজ, শুধুমাত্র ব্রিদিং চলবে। দুই পায়ের মাঝখানেও গ্যাপ রাখবেন, পা দুটো ছড়াই দেন, পা দুটো গ্যাপ করে ফেলেন, হাতটা একদম ছড়াই দিতে পারেন, পেটের উপর রাখতে পারেন, আপনি যেভাবে রিল্যাক্স ফিল করেন। এখন আমি যেভাবে ভয়েস কমেন্ট দেবো, শুধুমাত্র আমার কথাগুলো শুনবেন আর ওইভাবে চিন্তা করবেন। ফার্স্ট অফ অল আমরা ফোকাস করব আমাদের পায়ের আঙুলগুলোতে। ফোকাস করা বলতে কোনো নড়াচড়া করব না, জাস্ট মাইন্ডটা আমাদের পায়ের আঙুলগুলোতে নিয়ে যাব। ফিল করেন যে পায়ের আঙুলগুলো ওখানে আছে, আমাদের যে 10টা আঙুল, এই আঙুলগুলোতে ফোকাস করেন এবং সচেতনভাবে প্রত্যেকটা আঙুলগুলোকে একদম রিল্যাক্স করে দেব। রিল্যাক্স, 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 রিল্যাক্স। এরপর আমরা ফোকাস করব আমাদের পায়ের গোড়ালি থেকে হাঁটুর মধ্যবর্তী অংশ। কেউ নাড়াচাড়া করবেন না, ফ্রিজ থাকতে বলেছি। শুধুমাত্র ফোকাস দিবেন পায়ের গোড়ালি থেকে শুরু করে হাঁটুর মধ্যবর্তী অংশ। এই অংশে রয়েছে আমাদের কাপ মাসেলস, শিন বোন। আমরা এই অংশগুলোকে ফিল করি এবং সচেতনভাবে এখানকার মাসেলসগুলোকে এখন একদম ছেড়ে দেন। এতটাই লুজ করে দিবেন যেন বাতাস বয়ে গেলেও মাসেলসগুলো যেন একদম খুলে পড়ে যাবে ওখান থেকে। একদম লুজ করে দিন। রিল্যাক্স, 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 রিল্যাক্স। এরপর আমরা ফোকাস করব আমাদের দুই হাঁটুতে। আমাদের হাঁটুর উপর কতটা প্রেশার পড়ে প্রতিদিন। এই যে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, দাঁড়াচ্ছি, বসছি, অনেক প্রেশার কিন্তু পড়ছে এই হাঁটুর উপর। এখন আমরা সচেতনভাবে এই হাঁটু দুটোকে একটু প্রশান্তি দেব। এই হাঁটুর মাসেলসকে এখন আমরা একদম লুজ করে দিই। ভিডিও হচ্ছে তো, এটা ভিডিও হচ্ছে তো। রিল্যাক্স, রিল্যাক্স, ভিডিও করতে বলেন। রিল্যাক্স, রিল্যাক্স। এবার আমরা ফোকাস করব আমাদের থাই মাসেলসে। আমাদের থায়ের উপরের অংশ, থায়ের নিচের অংশ, পাশের অংশ, সব কিছু ফিল করব আমরা। দেখেন আপনাদের ট্রাউজারের অংশগুলো ওখানে লেগে আছে। আমরা মাসেলসের ভেতরটা ফিল করার ট্রাই করব এবং সচেতনভাবে এই মাসেলসগুলোকে এখন একদম ছেড়ে দেই। রিল্যাক্স, 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 রিল্যাক্স। এবার আমরা ফোকাস করব আমাদের রেকটাল মাসেলস। আমাদের রেকটাল মাসেলস হলো আমাদের পায়ুপথে যে মাসেলস আছে।
আমরা যখন বিভিন্ন রকম কাজকর্ম করি আমরা হয় কি সচেতন বা অসচেতনভাবে আমাদের এই বায়ুপথের মাসেলসটাকে টেনে রাখি। আপনার বডিটাকে যদি রিল্যাক্স করতে চান সর্বপ্রথম ফোকাস করবেন আপনার রেকটাল মাসেলসে এবং এই মাসেলসটাকে একদম ছেড়ে দেবেন, একদম লুজ করে দেবেন। রিল্যাক্স, 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 রিল্যাক্স। আমাদের শরীরে অনেক স্বস্তির শ্বাস প্রশ্বাস চলছে। এবার আমরা ফোকাস করবো আমাদের পেটের অংশে। আমাদের পেটের মাসেলস এবং পেটের বিপরীতে পিঠের যে অংশ আছে এই মাসেলসগুলোকে একটু ফিল করবো। প্রত্যেকটা অংশ ফিল করি। দেখেন আপনার শরীরে যে ব্রিদিং চলছে তার সাথে সাথে পেটটা একটু হলেও ওঠানামা করে। এখন আমরা সচেতনভাবে আমাদের এই পেটের মাসেলস এবং পেটের বিপরীতে পিঠের যে অংশ আছে এই অংশের মাসেলসগুলোকে একদম ছেড়ে দেই, একদম লুজ করে দেই। রিল্যাক্স, 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 রিল্যাক্স। আমাদের অনেকের মুখের উপরে রৌদ্রের আলো পড়ছে। আপনার এই আলোটাকে অ্যাকসেপ্ট করে নেন, গ্রহণ করে নেন, একদম নাড়াচাড়া করবেন না। এই সূর্যালোকে কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা আস্তে 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 বাড়ায়। এখন আমরা মনোযোগ দেব আমাদের বুকের অংশে এবং বুকের বিপরীতে পিঠের যে অংশ এই অংশটাকে ফিল করব। এবং সচেতনভাবে আমাদের বুকের মাসেলস এবং পিঠের মাসেলসগুলোকে একদম লুজ করে দেব। রিল্যাক্স, 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 এবার আমরা ফোকাস করবো আমাদের দুই হাত। এই হাতদের কত কষ্ট করতে হয় সারাটা দিন, একটু বিশ্রাম পাই না। আমরা যতক্ষণ জেগে থাকি এই হাতগুলো দিয়ে আমাদের কাজ করে চলতে হয়। এখন আমরা সচেতনভাবে এই হাতের মাসেলসগুলোকে একদম ছেড়ে দেব, একদম লুজ করে দেব। কোনো নাড়াচাড়া করবো না, জাস্ট মাসেলসগুলোকে একদম ছেড়ে দিই। রিল্যাক্স, 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 রিল্যাক্স। এবার আমরা ফোকাস করবো আমাদের ফেস মাসেলসে। আমাদের মুখমণ্ডলে কি কি আছে? আমাদের থুতনি, আমাদের ঠোঁট, নাক, চোখ, আইব্রো, কপাল, গাল, প্রত্যেকটা অংশ আমরা ফিল করব এবং সচেতনভাবে এই অংশের মাসেলসগুলোকে এখন একদম ছেড়ে দেব। রিল্যাক্স, 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 রিল্যাক্স। এখন আমরা ফোকাস করব আমাদের মস্তিষ্কে। আমাদের এই মাথার খুলির ভেতরে যে ব্রেইন আছে, যে মস্তিষ্ক আছে, এই অংশে ফোকাস করব। আমাদের এই অংশের ভেতরে কিন্তু আমাদের যে অতীত স্মৃতি, আমাদের যে বর্তমান নিয়ে চিন্তা, দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা বা ভবিষ্যৎ নিয়ে যে ভয়, আতঙ্ক, সব কিছু কিন্তু আমাদের এই ব্রেনের ভেতর। আমাদের অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, সব কিন্তু এই মস্তিষ্কের ভেতরে। আমরা যখন জন্ম নিয়েছি তখন থেকে শুরু করে এই মস্তিষ্ক কিন্তু 24 ঘন্টা কাজ করে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কিন্তু এই মস্তিষ্ক কাজ করতেই থাকে, করতেই থাকে। এই কারণেই কিন্তু আমরা স্বপ্ন দেখি। এখন
আমরা সচেতনভাবে আমাদের যে অতীত চিন্তা ছিল, আমাদের যে বর্তমান নিয়ে দুশ্চিন্তা ছিল, ভালো চিন্তা হোক বা খারাপ চিন্তা হোক, ভবিষ্যৎ নিয়ে যে দুশ্চিন্তা বা ভালো চিন্তা যা কিছু থাকুক, আমরা সব কিছু এই মুহূর্তে এখন একদম ছেড়ে দেব। মানে এই মুহূর্তে আমাদের কোনো আফসোস নেই, কোনো ভালো লাগা খারাপ লাগা কোনো কিছু নেই। আমরা আমাদের থটগুলোকে, চিন্তাগুলোকে একদম ছেড়ে দেব। রিল্যাক্স, 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 রিল্যাক্স। আমাদের চারপাশে কি হচ্ছে, যত সাউন্ড হোক, যা কিছু হোক, কোনো কিছুতে আমরা ফোকাস করব না। এখন আমাদের এই অবস্থায় ফোকাস শুধুমাত্র আমাদের ব্রিদিংয়ের দিকে। আপনারা এখন কল্পনা করবেন যার যার জায়গা থেকে আপনাদের আত্মাটা, আমাদের সবার আত্মাটা চিন্তা করবেন আস্তে 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 ওপরের দিকে উঠে যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে, এবং ওপর থেকে আপনি আপনার শরীরটাকে দেখতে পাচ্ছেন। সবাই একটু কল্পনার জগতে প্রবেশ করি। আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন আপনার শরীরটা খুব ধীর স্থিরভাবে পড়ে আছে, খুব প্রশান্তির শ্বাস প্রশ্বাস আপনার ওই শরীরে। আমরা উপর থেকে আমাদের শরীরটাকে দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আপনার শরীর যখনই ব্রিথ ইন করছে, ওই ব্রিথ ইনের সাথে সাথে নেচার থেকে পজিটিভ এনার্জিগুলো আপনার শরীরের ভেতরে যাচ্ছে, এবং আপনার শরীর আস্তে 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 আলোকিত হয়ে যাচ্ছে। এবং আপনি যখন ব্রিথ আউট করছেন, আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জিগুলো বের হয়ে যাচ্ছে। আপনি উপর থেকে আপনার শরীরকে দেখতে পাচ্ছেন, আপনার মনকে দেখতে পাচ্ছেন। আপনি বুঝতে পারছেন এই যে সৃষ্টিকর্তা আমাদের যে শরীর দিয়েছে, মন দিয়েছে, এটার মালিক কিন্তু আমাদেরকে তৈরি করেছেন। আমরা যেভাবে চালিত করব, আমাদের দেহ, আমাদের মন সেভাবে চালিত হবে। আমরা উপর থেকে আমাদের দেহটাকে দেখতে পাচ্ছি, খুব স্বস্তির শ্বাস প্রশ্বাস। এখন আমরা উপর থেকে আস্তে 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 নিচের দিকে নামছি, নিচের দিকে নামছি, নিচের দিকে নামছি। আমরা আস্তে 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 আমাদের শরীরে প্রবেশ করলাম। এখন আমরা ফিল করছি অনেক স্বস্তির শ্বাস প্রশ্বাস আমাদের এই শরীরে। আমাদের সামনে অনেক সম্ভাবনা, আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমাদের শরীর, আমাদের মনকে আমরা যেভাবে চালিত করব, এরা সেভাবেই চালিত হবে। এখন আমার সাথে সাথে আমরা একটা সেন্টেন্স 5 বার বলবো। আমরা সবাই মনে মনে বলবো। আমি জোরে জোরে বলছি, আপনারা সেটা মনে মনে রিপিট করবেন। ওটা একটু টেনে দেন। সবাই মনে মনে বলবেন এখন, I am the master of my body and my mind. I am the master of my body and my mind. I am the master of my body and my mind. I am the master of my body and my mind. I am the master of my body and my mind. And at the same time, I am the best friend of my body and my mind. আমি যেভাবে চালিত করব, আমার দেহ মন আজ থেকে ঠিক সেভাবেই চালিত হবে। কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে আশীর্বাদ স্বরূপ আমাদের এই দেহকে, আমাদের এই মনকে, এই সব কিছুর মালিক আমাদেরকেই তৈরি করেছেন। এখন খুব স্বস্তির শ্বাস প্রশ্বাস নিতে নিতে আমরা খুব আস্তে 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 আমাদের দু চোখ খুলবো এবং বাঁ দিকে খুব আস্তে আস্তে কাত হব। তারপর
আস্তে 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 সবাই উঠে বসবো। সবাই আমরা বাঁ দিকে কাত হয়ে যাই, খুব আস্তে আস্তে কাত হয়ে যাবেন। এবং খুব আস্তে 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 উঠে বসবেন। অনেকের ভালো মতো মেডিসিন করতে পারছে, অনেকের রোদের কারণে প্রবলেম আছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের যদি চারপাশে নয়েজটা একটু কম থাকতো, আই হোপ আপনারা আর একটু বেশি এনজয় করতে পারতেন। আর নেক্সট দিন ভালো হবে আই থিঙ্ক একটা টাওয়েল সাথে করে নিয়ে আসলে, যাতে মাথার নিচে দিতে পারেন, কারণ মাথায় একটু প্রেশার রাখলে ব্লাড সার্কুলেশনে একটু প্রবলেম হয়। হয়তো আমাদের মাথা অনেকেরই শক্ত, কিন্তু একটু হলেও সমস্যা হয়। সো টাওয়েল রাখলে ভালো হবে। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে সকালবেলা আমাদেরকে সময় দিলেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আমাদের স্যার ডেট দিয়ে দেবেন, ওই ডেটে আবার আপনাদের সাথে আশা করছি যে দেখা হবে। আপনাদের আজকে একটু কষ্ট হয়ে গেছে, যেহেতু অনেক রোদ, অনেকেই হচ্ছে ঠিক মতো বেরিয়েছিলেন, যারা কনসেন্ট্রেশন দিতে পারেনি রোদের কারণে। তো এটা যদি সো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বাংলাদেশের ইতিহাসে বলতে গেলে নতুন করে একটা দিন শুরু হলো। আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীতে সর্বপ্রথম মনে হয় এটা যোগ অভ্যাস শুরু হলো। সো বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমাদের সবার পক্ষ থেকে, আমাদের এভারগ্রিন ইয়োগার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটা নেওয়ার জন্য। সো মেনি থ্যাঙ্কস টু বাংলাদেশ পুলিশ। থ্যাংক ইউ সো মাচ।